অন্যকে হজ করানো, যারা অন্যকে হজ করাবে তারা উভয় সমান সওয়াব পাবে। আল্লাহ খেয়াল করেন, যারা অন্যকে হজ করাবে তারা উভয় সমান সওয়াব পাবে। যেমন এখানে যদি কোনো ব্যক্তি মৃত পিতা মাতার পক্ষ থেকে কাউকে হজ করানো হয় তাহলে ওই মৃত পিতা মাতা ওই সওয়াব পেয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে অন্যকে হজ করানোর টাকার এবিলিটি আল্লাহ দিয়েছে, তারা যদি গরিব অসহায়কে হজ করায় তাহলে উভয় তারা সমান সওয়াব পেয়ে যাবে। এবং বললাম এবং সর্বশেষ যারা বিশুদ্ধভাবে হজের নিয়ত করে, বিশুদ্ধ সহি যে ওই জায়গাটা ঘটনা বললাম, যদি নিয়ত সহি করে তাহলে তার ওই যদি মারা যায় অবস্থায় নিয়ত সহি করেছে, টাকা পয়সা পর্যন্ত চেষ্টা করছে কিন্তু হজ করতে পারেনি, আল্লাহ তাআলা ওই হজের সওয়াব তার আমল মালিক নিয়তটা সহি করতে হবে। যদি কোনো মুমিন বান্দা, তিরমিজির হাদিস, যে কোনো মুমিন বান্দা যদি নেক কাজের নিয়ত করে, কোন কাজে নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজের নিয়তটা করতে পারলো না, তাহলে তারা একটি নেকিকে তার আমল মালিক হয়। সুবহানাল্লাহ। কয়টা নেকি লিখা হয়? একটি নেকি তার আমল মালিক হয়। এবং যদি ওই নেক কাজটা করে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। কথা বলতে নেক কাজের সহযোগিতা করতে হবে, নেক কাজ সৎ কাজগুলো করতে হবে। আপনি নিয়ত কাজে নিয়ত করেছেন, সৎ কাজে নিয়ত করতে পারলে না কিন্তু একটা নেকি পাবে, আর করতে পারলে তো 10 গুণ হয়ে যাবে। এবং যদি কোনো ব্যক্তি অসৎ কাজে নিয়ত করে, অসৎ কাজে নিয়ত করলো কিন্তু ওই কাজ করলো, তাহলে একটি নেকি লিখা, একটি গুনাহ লিখা হয়। কি হয়? আল্লাহ তাআলা রেখেছে একটা নেকি লিখা হয়। এজন্য অসৎ নিয়ত করা যাবে না, সৎ নিয়ত করতে হবে। সবসময় চেষ্টা করবে মানুষের সাহায্য সহযোগিতা করা, বললে আল্লাহ তাআলা আপনার অধিক সওয়াব দিবেন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 16টা আমল করার তৌফিক দান করুন। আমিন। মনে আছে? কি মনে আছে? বলেন, তিনি এক এক করে বলতে পারবে? কত নম্বর করেছিলাম কি বলেন তো? বলে নেই যে প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এবং 2 নম্বর আমল বলেছি ইশরাকের নামাজ পড়া, কেন নামাজ? ইশরাকের নামাজ পড়া। 3 নম্বর ফরজ নামাজের উদ্দেশ্য হতে পারে বাড়ি থেকে আসতে মসজিদে। এবং 4 নম্বর দ্বীন শিক্ষা করা, এই শিক্ষার উদ্দেশ্যে মসজিদে গমন করা এবং মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা এবং জুমার নামাজে উপস্থিত হওয়া সবার আগে চেষ্টা করতে হবে। এবং